আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে অ্যাডোবি ফটোশপ লার্নিং এর আরো একটি নতুন পর্বে। তো আজকের পর্বে আমরা গ্রুপ লেয়ার নিয়ে আলোচনা করব। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, সাথে সাথে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গ্রুপ লেয়ার আমরা কেন করব বা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন এই লেয়ার গ্রুপ সম্পর্কে জানা। ফার্স্ট অফ অল, আপনি যখন বায়ারের জন্য বা অন্য কোনো রিসেলেবল মার্কেটপ্লেসের জন্য ডিজাইন তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনাকে অনেকগুলা টেক্সট, অনেকগুলা অবজেক্ট, অনেকগুলা শেপ, অনেকগুলা আইকন, লোগো ইত্যাদি নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে মার্কেটপ্লেসগুলোতে আপনার ডিজাইন সাবমিটের ক্ষেত্রে যদি না আপনি লেয়ারগুলোকে গ্রুপ ওয়াইজ সাজিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ করবে না, বা বায়ারকেও যদি দেন তাহলেও বায়ার অনেক সময় এটা অ্যাপ্রুভ নাও করতে পারে, যেহেতু সে বুঝতে পারবে না যে আপনি আপনার টেক্সট, আইকন, লোগো ইত্যাদি কোথায় রেখেছেন। হয়তো আপনি দেখলে বুঝতে পারবেন, বাট অন্যদের দেখলে এটা বুঝতে নাও পারে, সেই ক্ষেত্রে একটা প্রবলেম হবে। তার জন্য আমাদেরকে গ্রুপ লেয়ার সম্পর্কে জানা অতীব জরুরি। তাহলে চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমরা চলে যাব মেনু বার থেকে ফাইল থেকে আমরা একটি নিউ ডকুমেন্ট ওপেন করব। মেনু বার থেকে আমরা একটি নিউ ডকুমেন্ট ওপেন করছি। এখানে বাই ডিফল্ট ফটোশপের একটি বাই ডিফল্ট সাইজ রেখে আমি জাস্ট ওকে প্রেস করলাম। তো দেখুন এখানে আমি একটি বাই ডিফল্ট সাইজ নিলাম। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটাও কিন্তু একটা লেয়ার, বাট এটা এখন ব্যাকগ্রাউন্ড হিসেবে শো করছে। তো ফার্স্ট অফ অল আমি কিছু শেপ এখানে ক্রিয়েট করি। ফার্স্ট আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। ওকে, আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি। তো আমি ফার্স্ট এই পেজটাকে একটু জুম করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। আমি একটু পেজটাকে জুম করে নিলাম। তো তারপরে আমি এখানে একটি শেপ আঁকা নিচ্ছি। দেখুন আমি এখানে একটি শেপ ক্রিয়েট করলাম, দেন আমি শেপের একটু কালার দিয়ে দেই, আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমি একটি শেপ নিলাম, দেন আমি আরো একটি শেপ এখান থেকে ক্রিয়েট করব। দেন এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, আগে নিয়েছি আমি রেক্টেঙ্গেল, এখন নিচ্ছি রাউন্ডেড রেক্টেঙ্গেল। আমি দুইটা শেপ নিলাম, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, ভিন্ন করে দিই। তো এটা আমি কালার দিয়ে দিলাম। এখন আমি দুইটা টেক্সট এখান থেকে নিব। আমি টাইপ টুলে চলে গেলাম এখানে একটু টাইপ করার জন্য। আমি এখানে টাইপ করলাম, বাট টাইপের এখানে কালারটা হচ্ছে আপনার হোয়াইট আছে, এজন্য আমরা বুঝতেছি না। আমি কালারটা এখান থেকে জাস্ট চেঞ্জ করে ব্ল্যাক করে দিচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে এখানে আমি হ্যালো হাউ আর ইউ এই টেক্সটটা লিখলাম, দেন এটা ওকে দিলাম। তো আমি আবার এটাকে একটু বড় করে দেই আমাদের বোঝার সুবিধার্থে। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। এটাকে আমি একটু লেয়ারটাকে বড় করে দিলাম। তো দেখুন আমার এটা কিন্তু বড় হয়ে গেল। হ্যালো হাউ আর ইউ আমি এখানে লিখছি, আমার এটা আমি বড় করে নিলাম। এটা আমি বড় করে নিলাম। তো আমি এইটাকে আরো একটা হচ্ছে কপি করে নেই। কন্ট্রোল জে প্রেস করে আমি ডুপ্লিকেট করতে পারি। কন্ট্রোল জে প্রেস করলাম, দেন এটাকে আমি ডুপ্লিকেট করলাম, আমি নিচে নিয়ে আসলাম। এখন আমি কি নিতে পারি, আমি টেক্সট নিলাম, দেন এখানে আমি শেপ নিলাম, দুইটা শেপ এবং দুইটা টেক্সট নিয়েছি। আমি আরেকটা কি নিতে পারি, আমি এই শেপগুলোকে একটু যদি নিচে নিয়ে আসি, দেন আমার টেক্সট হলো এবং শেপ হলো। এখন আমি এখান থেকে একটা ইমেজ ওপেন দিব বা একটা লোগো ওপেন দিব। তো তার জন্য আমি ফাইল থেকে জাস্ট ওপেনে ক্লিক দিচ্ছি। এখান থেকে আমি একটি লোগো নিতে পারি বা ইমেজের লোগোই আমি এখান থেকে নিচ্ছি। তো দেখুন আমি এখান থেকে জাস্ট
থাম্বনেইলে দেখাচ্ছি, আমার ফটোশপের যে থাম্বনেইল আছে আমি এখান থেকে একটি থাম্বনেইল নিয়ে আপনাদেরকে এখানে নিয়ে দেখাচ্ছি। তো আমি এটা এখানে মুভ করে নিয়ে গেলাম, এখানে আমি রাখলাম। তো দেখুন এখানে আমি একটি ইমেজ নিয়েছি, দুইটা টেক্সট নিয়েছি, বা এখানে দুইটা শেপ নিয়েছি, ওকে। এবং আমার নিচে সর্বনিম্ন নিচে যেটা আছে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তো এখন আমি যে এই টেক্সটগুলা নিলাম, শেপগুলা নিলাম, লেয়ার নিলাম, ইমেজগুলা নিলাম বা লোগোটা নিলাম, তো এই ক্ষেত্রে এগুলো তো আমরা যখন কাজ করব, আমাদের প্রজেক্টগুলো করব, অনেক বড় বড় প্রজেক্ট হবে, এই টেক্সটগুলো আরো অনেক অনেক বেশি থাকবে, যেহেতু লোগো থাকবে, সরি টেক্সট অনেকগুলো থাকতে পারে, রেক্টেঙ্গেল শেপ অনেকগুলো থাকতে পারে, লোগো থাকতে পারে, তারপরে আইকনগুলো থাকতে পারে। এখন এগুলোকে আমাদেরকে গ্রুপ করা শিখতে হবে বা আমাদেরকে নাম দেওয়া শিখতে হবে। এটা হচ্ছে সেগুলো আমরা কিভাবে করতে পারি, আমরা এই গ্রুপের মধ্যে দেখে ফেলি। তো দেখুন এটাকে যদি আমি লোগো হিসেবে ইউজ করি বা ইমেজ হিসেবে ইউজ করি, তো এখানে দেখুন আমি যখন এই ইমেজটা নিয়ে আসছি তখন কিন্তু এটা আছে আমার লেয়ার হিসেবে, তাই না? তো আমি লেয়ারটাকে, এইটাকে যদি একটা নাম দিতে চাই, যে ইমেজ হিসেবে নাম দিতে চাই, সেই ক্ষেত্রে আমি জাস্ট এই লেয়ার অপশন এর উপরে, এই লেয়ার লেখাটার উপরে ডাবল ক্লিক করব, মাউসের লেফট বাটন, দেন এখানে আমি একটা নাম দিব যে ইমেজ। ইমেজ দেওয়ার পরে আমি এন্টার প্রেস করব। তো এটা আমার হয়ে গেল ইমেজ। তো এগুলো কিন্তু হ্যালো হাউ আর ইউ, এটা আমার টেক্সটের যে নাম সেই নামে আছে। আপনারা চাইলে কিন্তু এটা নাম পরিবর্তন করতে পারবেন সেম ভাবে, ঠিক আছে? আমার এই যে দুইটা, এই দুইটা হচ্ছে আমার শেপ। তো সেক্ষেত্রে আমি এই দুইটাকে আমি শেপ লিখে দিব, SHAP। একটাকে আমি শেপ 1 দিয়ে দিলাম, আর একটাকে আমি দিয়ে দেব শেপ 2। শেপ 2 দিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম। তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড লক আছে, আমি এটাকে জাস্ট আনলক করে নিব। এই লকের উপরে ডাবল ক্লিক করব, দেন ওকে প্রেস করব, তাহলে আমার এটা আনলক হয়ে যাবে। এখন আমি এটাকে একটা নাম দিতে পারি, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তো সেই ক্ষেত্রে আমি BG নাম দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড, ওকে। এখন আমার এখানে আমার টেক্সটগুলোকে আমি নাম দিয়েছি, তো এইগুলোকে এখন আমাকে গ্রুপ করতে হবে। তো সেই কারণে আমি যদি এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে যদি আমি গ্রুপ করতে চাই, তাহলে আমি খুব ইজিলি এটাকে গ্রুপ করতে পারবো। তো এটাকে গ্রুপ করার জন্য আমরা যদি কিবোর্ড শর্টকাট, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করি, তাহলে দেখুন এখানে হচ্ছে গ্রুপ 1 তৈরি হচ্ছে। তো গ্রুপ 1 যখন তৈরি হচ্ছে, এটা হচ্ছে একটা ফোল্ডার আকারে তৈরি হচ্ছে, ওকে। এটা দেখুন উপরে একটা ফোল্ডার আকারে তৈরি হচ্ছে এবং পাশে একটি অ্যারো চিহ্ন আছে। আপনি যদি এই অ্যারো চিহ্নতে ক্লিক দেন, সেক্ষেত্রে এই ফোল্ডারটা ওপেন হবে, খুলে যাবে, এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যে এটা হচ্ছে খুব ইজিলি বোঝা যাবে। আবার আমরা যদি এই অ্যারোতে প্রেস করি, তাহলে কিন্তু এই ফোল্ডারটা ক্লোজ হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এই লেয়ারটা এর মধ্যে ঢুকে যাবে। তো এটা যেহেতু গ্রুপ 1, আমরা জানি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তাই না? তো এটাকে আমি BG দিয়ে দেই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। তাহলে আমাদের বুঝতে কিন্তু ইজি হবে যে এই গ্রুপটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের গ্রুপ। এর মধ্যে আমার আরো লেয়ার থাকতে পারে বা আরো কিছু থাকতে পারে ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এটা হচ্ছে আমাদের শেপ। তো আমি এই শেপ দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, ঠিক আছে? একসাথে সিলেক্ট করলাম, বা আমি একসাথে এই দুইটাকে সিলেক্ট করলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম। দেন এখানে কিন্তু আরেকটা গ্রুপ হলো, তার মধ্যে আমার শেপগুলো রয়েছে। তাহলে আমি এটার নাম দিয়ে দিতে পারি এই গ্রুপের সেম ভাবে শেপ, দেন এন্টার প্রেস করি। দেখুন এটা হচ্ছে শেপ হয়ে গেছে। আমার এর মধ্যে যতগুলা শেপ থাকবে, আমার দুইটা কেন, আরো আরো বেশি শেপ থাকতে পারে, আমি এর মধ্যে শেপ রাখতে পারবো। এখানে আমার আছে দুইটা টেক্সট, তাহলে আমি সেম ভাবে এখানে দুইটা টেক্সটকে সিলেক্ট করলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম। তাহলে এখানে আমার আরো একটা গ্রুপ 1 হয়ে গেল। বাট এটাকে আমি নাম দিতে পারি, এখন এর মধ্যে আছে আমার টেক্সটগুলা। তো আমি এখানে টেক্সট লিখে দেই, এখানে আমি টেক্সট লিখে দিলাম, দেন এন্টার প্রেস করলাম। তাহলে এটা আমার থার্ড একটা গ্রুপ হয়ে গেল এবং এটা হচ্ছে টেক্সট গ্রুপ। উপরে আছে লোগো বা ইমেজ, তো আমি এটাকে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল জি প্রেস করলাম কিবোর্ড থেকে। তাহলে এখানে আরো একটা গ্রুপ তৈরি হলো এবং এটাকে আমি নাম দিব হচ্ছে ইমেজ বা লোগো। আমি লোগো নাম দিলাম, দেন এন্টার দিলাম। তাহলে দেখুন এখন কিন্তু আমার এইগুলাকে খুব সুন্দরভাবে আমি গ্রুপ ওয়াইজ সাজিয়ে রাখতে পারলাম, বা আমার কোন গ্রুপের মধ্যে কোনগুলা আছে আমি কিন্তু খুব ইজিলি বুঝতে পারবো। দেখুন খুব ইজিলি এখন কিন্তু বুঝতে পারবো। এখন আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমি যে শেপ ক্রিয়েট করছি, এই শেপের মধ্যে চাইলে কিন্তু আমি আরো একটা গ্রুপ তৈরি করতে পারি। এটা হচ্ছে আমার শেপ 1, তাই না? তো আমার এটা হচ্ছে শেপ, শেপের মধ্যে আমার
আমি সব শেপগুলো রাখছি। এটা হচ্ছে আমার শেপ অন। আমি চাইলে এই যে শেপ অন এইটাকে সিলেক্ট করে আবারও যদি কন্ট্রোল জি প্রেস করি, তাহলে এই গ্রুপের ভিতরে এইটাকে শেপ অন নামে আমি আরো একটি গ্রুপ করতে পারি। শেপ অন দেন ইন্টার। এটা হচ্ছে আমার শেপ অন, মানে আমার শুধুমাত্র শেপ অন যেটা থাকবে সেইটা আমার এই গ্রুপের মধ্যে থাকবে। এটাকে আমি শেপ টু হিসেবে গ্রুপ করতে পারি কন্ট্রোল জি প্রেস করে। দেখুন এখানে কন্ট্রোল জি দিলাম, এটাকে আমি শেপ টু করে দিলাম, দেন এন্টার প্রেস করলাম। এটা আমার শেপ টু হয়ে গেল। এখানে আমি দুইটা শেপ নিতে পারলাম এবং এটা হচ্ছে আমার মূল শেপের লেয়ার। তো এটা যদি আমার ফার্স্ট শেপ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি শেপের ভিতরে যাব, দেন এটা হচ্ছে শেপ অন। দেখুন এটা যেটা শেপ অন ছিল এটা আমার কিন্তু অন অফ করলে, আমি আইটা অন অফ করলে খুব ইজিলি বুঝতে পারবো, তার জন্য এটা আমি শেপ অন বা শেপ টু করে দিয়েছি। এখন আপনার এটা তো আমরা দেখলাম যে কিভাবে আমরা গ্রুপ করতে পারি। এখন আমরা এই গ্রুপগুলোকে কিভাবে আনগ্রুপ করতে পারি। তো আমি যদি এই যে শেপ টু লাস্ট যেটা ক্রিয়েট করছি এটাকে যদি আনগ্রুপ করতে চাই, তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি যদি প্রেস করি, তাহলে দেখুন আমার এই গ্রুপটা কিন্তু আবার আনগ্রুপ হয়ে যাবে। আমি চাচ্ছি যে শেপ অন এটাকে আমি আনগ্রুপ করব, তাহলে আমরা যে গ্রুপটাকে আনগ্রুপ করতে চাচ্ছি এই গ্রুপটাকে সিলেক্ট রাখা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি প্রেস করব, তাহলে আমার এই গ্রুপটা আনগ্রুপ হয়ে যাবে। তো এই ছিল মূলত গ্রুপ লেয়ারের বিষয়টা। তো আশা করছি আপনারা এই গ্রুপ লেয়ার সম্পর্কে বুঝতে পারছেন। আর যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করব ইনশাআল্লাহ। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।